ঈদের দিন মধ্যরাতের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণের ৩০টি ওয়ার্ডে ৫০টি টিম গঠন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে ছুটি বাতিল করা হয়েছে সংশ্লিষ্টদের। বর্জ্য অপসারণের কাজ তদারকিতে করবেন ওয়ার্ড কাউন্সিলররা। এদিকে লক্ষ্য অর্জনে নগরবাসীর আন্তরিক সহযোগিতা চেয়েছেন সিটি মেয়র। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। এবারও ঈদের রাতেই কোরবানির পর সব বর্জ্য অপসারণের প্রস্তুতি নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। পশু কোরবানির জন্য নির্ধারিত করা হয়েছে ২১০টি জায়গা। তবে পানিসহ অন্যান্য সুবিধা না থাকায় নির্ধারিত স্থানে পশু কোরবানিতে নগরবাসীর তেমন কোনো আগ্রহ থাকে না। তাই নিজস্ব জায়গাতে পশু কোরবানি দিলেও আবর্জনা নির্দিষ্ট জায়গায় জমা রাখার পরামর্শ ওয়ার্ড কাউন্সিলরদের। নগরবাসী যদি আন্তরিক থাকে সহায়তা করে এবং তাদের বর্জ্য ঠিকমতো গুছিয়ে রেখে আমাদেরকে দেয়, তাহলে আমাদের কাজটা সহজ হয়। ব্লিচিং পাউডার এবং চুন প্রত্যেকটি যারা কোরবানি পশু জবাহ করবে প্রত্যেকের বাসা বাড়িতে আমরা সরবরাহ করব। সেই সঙ্গে আমরা পলিথিন থেকে সকলকে আমরা নিবৃত থাকার জন্য অনুরোধ করেছি। বর্জ্য অপসারণে এবার কয়েক ভাগে কাজ করবেন সিটি কর্পোরেশনের প্রায় ১৪০০ দক্ষ পরিচ্ছন্নতা কর্মী। ব্যবহার হবে একাধিক হাইড্রোলিক ট্রাক, ট্রাক্টর ও ওয়াটার ট্যাঙ্কার। প্রত্যেকটা রোডে আমাদের ভ্যান থাকবে এবং যেখানেই পাবে বর্জ্য তারা সেটা তুলে নিয়ে যেয়ে আমাদের সেকেন্ডারি পয়েন্টে নিয়ে যাবে। এইটা মোটামুটি সকাল ১১টা থেকে শুরু হবে এবং বিকাল ৪টা-৫টা পর্যন্ত চলবে। ৫টা থেকে আবার আবাসিক এলাকায় আমাদের আরেকটা গ্রুপ ঢুকবে, যারা সমস্ত বর্জ্য কিন্তু আবার এসে নিয়ে আসবে। ওয়ার্ডের বর্জ্যগুলো দ্রুত সময়ের মধ্যে এবং যথাযথ সময়ের মধ্যে আমরা সেকেন্ডারি পয়েন্টে পৌঁছতে পারি। সেই জন্য আমরা ওয়ার্ডে ৩০টি ওয়ার্ডে ২টি করে ওয়ার্ড করে আমরা ট্রাকের ব্যবস্থা গ্রহণ করেছি। সেকেন্ডারি পয়েন্ট থেকে রাত ৮টার মধ্যে শুরু হবে মূল বর্জ্য অপসারণ কাজ। দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করে মহানগরীকে পরিচ্ছন্ন করে তুলতে নগরবাসীর সহায়তা চান সিটি মেয়র। কোরবানির দিনের রাত ১২টার মধ্যেই পুরো শহরটি আবার পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে করে ফেলার জন্য আমি নির্দেশনা দিয়েছি, যাতে পরের দিন কোনো রকম কোথাও কোনো রেস্ট মাত্র না থাকে। এদিকে ঈদের দিনে কোরবানি হওয়া পশুর বর্জ্য সুষ্ঠুভাবে অপসারণের জন্য নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির তত্ত্বাবধানে একটি কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী।